জেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে বগল পচা বউ। তো চলো বন্ধুরা দেখে আসি বগল পচা বউয়ের গল্পটি। দীপালি একটি অফিসে চাকরি করত। দীপালির প্রথম ওই দিনই অফিস ছিল। ও প্রথমবারের মতো অফিসে গেল। ও দেখতে অনেক সুন্দরী ছিল। এরপর ও যখন ওর বসের কাছে গেল তখনই ওর বগল থেকে অনেক গন্ধ বের হচ্ছিল। এত গন্ধ কোথা থেকে বের হচ্ছে? কি ব্যাপার জালাল, তোমার গা থেকে গন্ধ বের হচ্ছে নাকি? আরে স্যার, আপনি এটা কি বলছেন? প্রত্যেক দিনই তো আমি আপনার সাথে কাজ করি, কোনোদিনই তো গন্ধ পেলেন না। এই ম্যাডামের শরীর থেকে গন্ধ বের হচ্ছে। দীপালি লজ্জা পেয়ে গেল। মানে হ্যাঁ, একটু গন্ধ হয়। এটা ওর বসের একদমই ভালো লাগলো না। ঠিক আছে, কালকে থেকে তোমার আর অফিসে আসতে হবে না, তুমি এখন যেতে পারো। দীপালির বগলের গন্ধের কারণে ওর চাকরিটা ওই দিনই চলে গেল। দীপালি বাসায় যেয়ে অনেক কান্না করলো। এমনি তো দীপালি অনেক ভালো একটি মেয়ে ছিল। ও বাড়ির সব কাজ করতে পারতো আর সবার সাথে অনেক ভালোভাবে কথাও বলতো। কিন্তু যখনই ও কারোর সাথে কথা বলতে যেত তখনই ওর বগলের গন্ধের জন্য ওর সাথে কেউ কথা বলতো না। ওরা ওখান থেকে দৌড়ে পালিয়ে যেত। দীপালি যতই গোসল করুক না কেন, কিন্তু ওর শরীর থেকে ঘামের গন্ধ একদমই যেত না। একদিন দীপালি ওর মাকে বলল, মা মা কেউ আমার সাথে কথা বলে না, কেউ আমার কাছেও আসে না। আমি যখনই কারোর সাথে কথা বলতে যাই তখনই ওরা আমার ঘামের গন্ধ পায় আর ওরা ওখান থেকে চলে যায়। এখন আমি কি করব মা? আরে কিছুই হবে না দীপালি, তুই শুধু শুধু চিন্তা করছিস। তুই সাবান দিয়ে গোসল কর, তাহলে ঠিক হয়ে যাবে সবকিছু। এটাতেও কোনো কাজে দেয় না মা। আমি একবার গোসল করি সাবান দিয়ে, 2 বার করি বা 3 বারই করি, যতবারই করি না কেন আমার শরীর থেকে ঘামের গন্ধ যাচ্ছেই না। আরে দীপালি, এটা নিয়ে এত চিন্তার কি আছে? ছাড় তো, এটা তো কোনো রোগ না, এটা যে কারো হয়ে যেতে পারে। কত মানুষেরই তো ঘামের গন্ধ হয় আর বগলও পচে। দাঁড়া, আমি তোর জন্য বাজার থেকে ভালো সুগন্ধি সাবান নিয়ে আসবো, তাহলে তুই ওইটা দিয়ে গোসল করলে তো সব গন্ধ চলে যাবে। তখনই দীপালির বাবার ফোন চলে আসলো। আচ্ছা দীপালি, তোর বাবা তো আমাকে ফোন করেছে, তুই একটা কাজ কর, তুই বাজারে যেয়ে সুগন্ধি সাবান কিনে নিয়ে আয়। এরপর দীপালি মার্কেটে গেল, যে ও সুগন্ধি সাবান কিনলো। ওই সাবান কেনার সময় কার্তিক নামের একটি ছেলে দীপালিকে দেখলো। প্রথম দেখাতেই দীপালিকে কার্তিক পছন্দ করে ফেললো। তারপর কার্তিক দীপালিকে ফলো করতে থাকে। দীপালিকে ফলো করতে করতে কার্তিক ওর বাসা পর্যন্ত চলে গেল। তখনই দীপালি ওকে বলল, কি ব্যাপার, কি হয়েছেটা কি? কতক্ষণ ধরে দেখছি আপনি আমাকে ফলো করছেন, কেন আমার পিছে পিছে এরকম করে আসছেন? একটা থাপ্পড় মেরে সব রোমিওগিরি ছুটিয়ে দিব। আরে হয়েছেটা কি, আমি আপনার সাথে কথা বলতে চাই। কেন, আপনি আমার সাথে কি কথা বলতে চান? আমি কি আপনাকে চিনি নাকি? দেখেন, আমি সরাসরি বলছি, আমি আপনাকে মার্কেটে দেখেছি, তখনই আপনাকে আমার ভালো লেগে গেছে। এটা শুনে দীপালি হেসে দিল। কিন্তু আপনিও কিছুদিনের মধ্যেই সবার মতো আমাকে ছেড়ে চলে যাবেন। না, আমি বলছি আমি কোনোদিনও পালাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। শোনো, আমি কি তোমার নামটা জানতে পারি আর তোমার ফোন নাম্বারটা? হ্যাঁ অবশ্যই, আমার নাম দীপালি। আর তোমার নাম? আমার নাম কার্তিক। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। তারপর দীপালি কার্তিককে ওর ফোন নাম্বার দিল। এরপর ও বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর কার্তিক ওকে ফোন দিয়ে বলল কালকে ওর সাথে দেখা করতে। পরদিন ওরা দুইজন দেখা করলো আর ওই দিন ওরা অনেক কথা বললো আর দুইজন দুইজনকে জানার অনেক চেষ্টা করলো। আস্তে আস্তে ওরা দুজন অনেক ভালো বন্ধু হয়ে গেল।
একদিন কার্তিক দীপালিকে বিয়ের জন্য প্রপোজ করলো। দীপালিও হ্যাঁ বলে দিল। তারপর ওরা দুইজন দুইজনের বাবা মাকে ওদের সম্পর্কের কথা বলে দিল। তারপর কার্তিকের বাবা মা দীপালির জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেল। দেখেন ভাই সাহেব, আপনারা তো সবকিছু জানেনই। আমরা এসেছি আপনার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমরা সবকিছুই জানি। দীপালির মা, যাও দীপালিকে নিয়ে এসো। দীপালি অনেক সুন্দর করে গোসল করে রেডি হয়ে ওদের সামনে গেল। ওই দিন তো ওনারা ওর ঘামের গন্ধের কথা কিছুই জানতো না। কিছুদিন পর দীপালির সাথে কার্তিকের বিয়ে হয়ে গেল। বৌমা, বৌমা, শোনা যাও, তোমাকে কিছু একটা বলার আছে। তখনই ওখানে দীপালি চলে আসলো। ছি ছি, আয় হায়, এই গন্ধ কোত্থেকে আসছে? এটা তো তোমার ঘামের গন্ধ মনে হচ্ছে বৌমা। যাও এখনই যে গোসল করে আসো ভালো মতো। মা, আমি যতই গোসল করি না কেন এই ঘামের গন্ধ কখনোই যায় না। আরে বেশরম মেয়ে নাকি তুমি? এখনই আমার বান্ধবীরা তোমাকে দেখতে আসবে। হাই হাই, ওরা তো তোমার বগলের গন্ধ শুঁকে পিঠ হয়ে পড়ে যাবে। আমার বান্ধবীদেরকে আমি কি মুখ দেখাবো? যাও এখনই যাও, যে গোসল করে এসো। এরপর দীপালি আবার গোসল করলো। তারপর ও মেকআপ করে রেডি হয়ে নিল। গোসল করার পর ওর বগলের গন্ধ একটু কমলো। এদিকে দীপালির শাশুড়ি পুরো ঘরে এয়ার ফ্রেশনার দিয়ে দিল, যেন বগলের গন্ধ কেউ না পায়। কিছুক্ষণ পর দীপালির শাশুড়ির বান্ধবীরা সব চলে আসলো। দীপালি সবার জন্য চা নাস্তা নিয়ে গেল। কোত্থেকে এরকম গন্ধ বের হচ্ছে? আরে আমার তো মনে হচ্ছে এটা সাল্লার বউয়ের থেকে আসছে। আরে সাল্লা, তোর বউয়ের শরীর থেকে এরকম ড্রেনের গন্ধ বের হচ্ছে? ছি ছি, এরকম গন্ধ কোনো মেয়ে মানুষের হয় নাকি? আরে তোর ছেলের সাথে এটা কি বউ বিয়ে করালি? এরকম গন্ধ আলা বউ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, এটা তো বগল পচা বউ। এই চলো চলো, তোমরা সবাই চলো। 1 মিনিট এখানে থাকলে আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো এই গন্ধে। বগল পচা বউ কোথাকার। এটা বলে সবাই ওখান থেকে চলে গেল। সাল্লা ওই দিন অনেক রাগ করলো। ও রাগ করে দীপালির ঘরে গেল। কি ব্যাপারটা কি? তোমার জন্য আজকে আমাকে কত অপমানিত হতে হলো। তোমার বগলে এত গন্ধ কেন? তারপর সাল্লা রাতে কার্তিককে সবকিছু খুলে বলল। মা, আমি সবকিছুই জানি। এই বেচারির কোনো দোষ নেই। তুমি ওকে কিছুই বলবে না। এটা তো যে কারোরই হতে পারে। এটাতে তো ওর কোনো দোষ নেই মা। আর আমি সবকিছুই জানি। বিয়ের আগে দীপালি আমাকে সবকিছুই বলেছে। তারপরেও আমি ওকে অনেক ভালোবাসি। আয় হায় কার্তিক, তোর কি মাথাটা নষ্ট হয়েছে নাকি? এই বগল পচা বউয়ের সাথে তুই থাকবি? ছি ছি। মা, দীপালিকে নিয়ে কিন্তু আমি এই বাসা থেকে চলে যাব, তুমি যদি ওর সাথে এরকমটি করো। এগুলো শোনার পর সাল্লা ওনার ভুল বুঝতে পারলো। তারপর সাল্লা দীপালিকে বলল, আরে বৌমা, আমাকে তুমি মাফ করে দাও। এটা তো আসলেই যে কারোরই হতে পারে। এটাতে তো তোমার কোনো হাত নেই। আমি অনেক ভুল করেছি। দাঁড়াও, এখন আমি তোমাকে এটা থেকে বের করব। আমার কাছে এটার উপায় আছে। না না মা, আপনি আমার কাছে মাফ চাবেন না, কারণ আমার শরীর থেকে ঘামের গন্ধ করতো। এটাতে আপনি বা কি করতে পারতেন? আমি আপনার কথাও বুঝতে পেরেছি। আমি কিছুই মনে করিনি। আরে বৌমা, তুমি এখন কোনো চিন্তাই করবে না। আমি তোমার বগলের গন্ধ একদমই দূর করে দিব। আর কোনোদিনও বগলের গন্ধই আসবে না। এরপর ও শাশুড়ি মা একটি ঘরেলু উপায়ে লেপ বানিয়ে দিল। ওইটা দীপালি প্রত্যেকদিন ব্যবহার করে গোসল করত। আস্তে আস্তে দীপালির বগলের গন্ধ একদমই চলে গেল। এরপর সাল্লা ওর বান্ধবীদেরকে আবার দাওয়াত করলো দীপালিকে দেখার জন্য। সবাই দীপালিকে অনেক টাকা আর অনেক গিফট দিল। এরপর দীপালি ওর শ্বশুর বাড়িতে খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা, বগল পচা বউয়ের গল্পটি। এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে, কারো যদি বগলে গন্ধ হয়, আমাদের ওদেরকে ভুল না বুঝে বা ওদের মজা না উড়িয়ে ওদেরকে সাহায্য করা উচিত। তো বন্ধুরা,
এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।